আমরা প্রায় সময় শুনে থাকি আমাদের ফোনের এসএমএস কল অন্য কারো ফোনে চলে যাচ্ছে, আর এই কাজটা কিন্তু আপনরাই কিন্তু করে রাখে। আপনজনরাই কিন্তু এই কাজটি আমাদের ফোনে করে রাখে, যার কারণে আমাদের ফোনের কল এসএমএস তার ফোনে চলে যায়। সেক্ষেত্রে কি হয়, সে আমাদের ফোনে আমরা কার কার সাথে কথা বলি, কার কার সাথে মেসেজ করি, সব কিছু ওই ব্যক্তি শুনতে পারে। সো এই কাজটা আপনারা কীভাবে চেক করবেন আপনার ফোনে এই কাজটি কেউ করে রেখেছে কিনা, যদি করে রাখে সেটাকে আপনি কীভাবে বন্ধ করে দিবেন সেটা দেখা দিব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো শুরুতে আপনাদের ফোনের ডায়াল প্যাডের অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ডায়াল প্যাডের অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা প্রেস করবেন *62# এই কোডটি প্রেস করে আপনার যে সিমের কল অন্য কারো কাছে চলে যায়, আপনার যে সিমের এসএমএস অন্য কারো কাছে চলে যায়, সে সিমটাকে আপনি এখান থেকে সিলেকশন করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। এরপর একটুখানি অপেক্ষা করবেন এবং দেখেন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড। আবার অনেকের ক্ষেত্রে আরও বড় একটা লিস্ট এখানে আসতে পারে। সো সেখান থেকে আপনি দেখে নেবেন আপনার সবগুলো অপশন নট ফরওয়ার্ডেড আছে কিনা, আপনার ভয়েস কল এসএমএস প্রত্যেকটা অপশন। আমার ক্ষেত্রে একটা লিস্ট দেখাচ্ছে এখানে, আপনার ক্ষেত্রে আরও বড় লিস্ট দেখাতে পারে, সেখানে আপনি দেখে নেবেন প্রত্যেকটা অপশন নট ফরওয়ার্ডেড আছে কিনা। নট ফরওয়ার্ডেড দেখালে আপনি সেফ আছেন, আপনি নিরাপদে আছেন, আপনার যে কোনো কল আপনার যে কোনো এসএমএস অন্য কারো কাছে যাচ্ছে না, আপনার আত্মীয় স্বজনরা কেউ দুষ্টমি করে কিংবা দুশ্মনী করে আপনাকে আপনার কল এসএমএস তার ফোনে নিয়ে যাচ্ছে না, যদি এরকম নট ফরওয়ার্ডেড থাকে। আর যদি এখানে কোনো অ্যাক্টিভ দেখেন কিংবা ফরওয়ার্ডেড অপশন চালু দেখেন, অনলি ফরওয়ার্ডেড দেখেন, সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে এখানে প্রেস করবেন #002# এই কোডটি প্রেস করে আবার আপনার ওই সিমটাকে সিলেকশন করে ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে দেখেন, আবার একটু অপেক্ষা করবেন, তারপর দেখেন কল ফরওয়ার্ডিং ইজ সাকসেসফুল এরকম দেখাবে। অর্থাৎ আগে যে কল ফরওয়ার্ডিংয়ের অপশনটা যে চালু ছিল সেটা কিন্তু ইজ সাকসেসফুল, অর্থাৎ বন্ধ হয়ে যাবে সেটা। এরপর থেকে আপনার কল আপনার এসএমএস ওই ব্যক্তির কাছে আর যাবে না, যে আপনার ফোনটা হাতে নিয়ে আপনার সমস্ত কল সমস্ত এসএমএস তার ফোনে নিয়ে যেত। সো আপনি যখন এই কোডটি প্রেস করবেন এরপর থেকে কিন্তু আপনার কল আপনার এসএমএস তার ফোনে আর যাবে না। সো প্রত্যেকেই এই ভিডিওটি যারা দেখতেছেন তারা প্রত্যেকে এই কোডটি প্রেস করে প্রথমে চেক করে নেবেন। প্রথম কোডটা দিয়ে আপনার যতগুলো সিম থাকবে প্রত্যেকটা সিমে চেক করে নেবেন আপনার কোনো ফরওয়ার্ডেড অপশন চালু আছে কিনা, আপনার কল এসএমএস অন্য কারো ফোনে চলে যাচ্ছে কিনা, কেউ দুশ্মনী করে কিংবা দুষ্টমি করে অ্যাক্টিভ করে রেখেছে কিনা কিংবা ফরওয়ার্ডেড করে রেখেছে কিনা। যদি করে থাকে পরে যে কোডটি দেখিয়েছি সেই কোডটি প্রেস করে আপনারা সেটাকে বন্ধ করে দেবেন। এরপর থেকে আপনি অনেক সেফ থাকবেন, নিরাপদ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।